সংবিধানের সাথে আমাদেরকে জোর করে যদি ঢোকানোর চেষ্টা করা হয় তাহলে আসলে জুলাই প্যারাডাইমকে জানুয়ারি প্যারাডাইমের মধ্যে আটানোর একটা চেষ্টা করা হবে, যেটা হবে একটা রক্ষণশীল চেষ্টা, যে আপনি গণঅভ্যুত্থানের পরে আবারও শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের মধ্যে নিয়ে যাচ্ছেন, জানুয়ারির দিকে নিয়ে যাচ্ছেন। সেই জানুয়ারির পর্ব কিন্তু আমরা পেরিয়ে এসেছিলাম। সুতরাং সামনের ইলেকশনটা হতে হবে গণপরিষদ কিংবা সংবিধান সভার নির্বাচন, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রথমে সংবিধান প্রণয়ন করবেন কিংবা নিজের পক্ষে সংস্কার করবেন। এই যে বিএনপিও তো 62 দফা দিয়েছে সংবিধান প্রস্তাব, তো এগুলো আপনি কোথায় করবেন? বিএনপির ধারণা হচ্ছে এগুলো সংসদে করা যায়, কিন্তু আসলে সংসদে সংবিধান পরিবর্তন কিংবা সংস্কার করা যায় না। কারণ হচ্ছে সংসদে সর্বোচ্চ সংবিধান সংশোধনী করা যায়, এবং সংশোধনীর সমস্যা হচ্ছে আজকে আপনি 2/3 বলে একটা সংশোধনী করেছেন, আরেকটা সংসদে এসে 2/3 বলে ওই সংশোধনী হয় বাতিল করে দিবে অথবা অন্য কিছু করবে, এটা সম্ভব। এটা হলো সংশোধনীর সমস্যা। আমরা কিন্তু আর সংশোধনীর পর্যায়ে নাই, আমরা এর চেয়ে উপরে চলে গেছি। এখন আমাদের নতুন গণতান্ত্রিক সংবিধান দরকার, নিজের পক্ষে এই সংবিধানের ক্ষমতা কাঠামোর সংস্কার দরকার।